বুড়া মানুষ, ডেট এক্সপায়ার, দাঁত পড়ে গেছে, মেরুদণ্ড বাঁকা, লাঠি ছাড়া হাঁটতে পারে না, এইরকম লোকরে দেয় নেতৃত্বের আসন। না, এই আসনগুলো নিবে যুবকরা। তাই বলে মুরব্বী আর বৃদ্ধদের বাদ দেওয়া যাবে না। তারা মুনাজাত করে চোখের পানি দিয়া যুবকদের কাজকে আল্লাহর কাছে কবুল করাবে, ঠিক কিনা? কিন্তু নীতি হচ্ছে যার এলেম বেশি তার দাম। এই যুক্তি কাদের ছিল? ফেরেশতাদের। এই যুক্তি আমরাও মানি। আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে মিন আদিমিল আরদ, মাটির উপরের অংশ থেকে আদমের দেহটা বানালেন। আদিম থেকে তার নাম হয়ে গেল আদম। আল্লাহ তাআলা সব তৈরি করেছেন কোন বলে? তিনি বলেছেন হও, তা হয়ে গেছে। কিন্তু বুখারী শরীফ সাক্ষ্য দেয় হযরত আদমের দেহটা আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। বুখারী শরীফে একটা হাদিস এসছে শাফাআতের ব্যাপারে। কাল হাসর ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত শুরু করার আগে মানব জাতি বিভিন্ন নবীর কাছে দৌড়াবে, জানেন না? প্রথমে যাবে আদমের কাছে, যে বলবেন আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক। আদম, তুমি তো মানব জাতির পিতা। ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ নিজের হাতে তোমারে তৈরি করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য সুপারিশ করো। কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ করবেন সেই দিন আল্লাহর আরশে আজিমে মাকামে মাহমুদে দাঁড়িয়ে সকল নবী রাসূলগণের মাথার তাজ আমাদের পেয়ারা নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা ভিন্ন আলোচনা, কিন্তু আমি প্রমাণ দিলাম আদমের দেহটা আল্লাহ নিজের হাতে তৈরি করছে। এখন হাতের আবার ব্যাখ্যা আছে। এখানেও আবার দুই বাতিল ফেরকা বের হইছে, একটা মুআত্তিলা, একটা মুজাসসিমা। মুআত্তিলা যারা, মুআত্তিলা এরা বলে না আল্লাহর হাত আছে, এটা বলা যাবে না। অথচ আল্লাহর হাত হচ্ছে আল্লাহর সিফাত, এটা অস্বীকার করা কুফরি। এটা একটা বাতিল ফেরকা। সুফি দরবেশদের মধ্যে এই আকীদাটা বেশি। আরেক দল হচ্ছে মুজাসসিমা, তারা বলে লামাজামি যারা, যে আল্লাহর হাত তো আমাদের মতোই 5 আঙ্গুল বিশিষ্ট। একটা শিরক, আরেকটা কুফর। আমাদের আকীদা হচ্ছে ফালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে বিশ্বাস করি, কি রকম তা জানি না। ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়া মাজহুল। আল্লাহর হাত আছে বিশ্বাস করতে হবে, তবে আমাদের মতো হাত বলা যাবে না। এটা বলা শিরক। হাত নাই এটা বলা কুফর। কিরকম হাত? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যে রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে। মৌলবী কিছু থাকি এক কামে, শুধু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। তাহলে ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করেছেন, সেজন্য আদম এত সুন্দর, আর আদমের সন্তান মানুষ এত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন। আদম সুন্দর, মানুষগুলো সুন্দর। আদমকে আল্লাহ সব দিলেন, নাক, কান, চোখ, দৈহিক শ্রেষ্ঠ তৈরি করলেন অত্যন্ত নিখুঁত ভাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। ইমাম বাগাবী লেখেন, কিলা ইসমু মা কানা ওয়া মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামা।
জগৎ সৃষ্টি থেকে কিয়ামত তক যা কিছু দুনিয়ায় এসেছে আসবে সব কিছুর নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। দেখেন আপনারা কাতর হয়ে গেছেন বেশি রাতে, কে কে ঘুমাচ্ছেন হাত তুলে দেখান। সাউন্ডটা হর্নে আওয়াজ লাগবে, আরো হর্নে হর্নে। আমার মনে হয় কোরআন শরীফের তাফসীর বুঝতেছেন। আর আমি কিন্তু ধীরে ধীরে খেলাফতের কথাগুলো বলবো ইনশাআল্লাহ। যাও চাপো, আরো বসতে দাও মেহমানকে। আসসালামু আলাইকুম। কথা শুনতেছেন? আল্লাহ তাআলা আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। কি কি নাম বলছি না? ইমাম বাগাবী বলেন, ইসমু মা কানা ওয়া মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামা। আদমের সৃষ্টির আগ থেকে কিয়ামত তক যত বস্তু অস্তিত্বে এসেছে আসবে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম প্লেনের নামও বলছেন। কথা বলেন, হেলিকপ্টারের নাম, গাড়ির নাম, মাইকের নাম, কিভাবে? এগুলোর তো অস্তিত্ব ছিল না, বলছে কেন? প্রশ্ন আসে না? দেখেন, আপনার একজন ইতালির, মূলত সে ছিল স্প্যানিশ, লিওনার্দো দা ভিঞ্চি, তার নাম শুনছেন না? তার একটা চিত্রকর্ম আছে মোনালিসা, জানেন তো এগুলো? ইতিহাস বলে 500 বছর আগে, আজ থেকে 500 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি তার বইতে হেলিকপ্টারের ছবি এঁকে গেছে। তার মৃত্যুর 500 বছর পর পৃথিবীতে তা অস্তিত্বে আসছে। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানের কাছে কেন, ওর বাবার কাছে ওটার জবাব নাই। এই জবাব খুঁজে পাবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হুজ্জাতুল্লাহিল বালেগা পড়লে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা জগৎ তৈরি করে রেখেছেন, তা ওটা হচ্ছে আলামে মেসাল। আলামে মেসাল। এখানে কি সবাই মাইকম্যান নাকি? তো বাকিদের সরাও না। ওই জগতের নাম কি? ওটাকে আপনি ট্রান্সলেট করতে পারেন দ্য ওয়ার্ল্ড অফ স্যাম্পলস। ওয়ার্ল্ড অফ স্যাম্পলস, অর্থাৎ আল্লাহ একটা স্যাম্পলের জগৎ বানায় রাখছেন। ওখানে যে স্যাম্পল আছে ওইটাই দুনিয়াতে অস্তিত্বে আসবে। সুবহানাল্লাহ বল। হ্যাঁ, যে প্লেন আছে, হেলিকপ্টার আছে, রকেট আছে, এগুলোর স্যাম্পল আল্লাহ আলমে মেসালে তৈরি করছেন আদম সৃষ্টির আগে। তবে যেটা যখন অস্তিত্বে আসুক। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, মানুষ কখনো ঘুমালে তার রুহুটা বের হয়ে ঘোরাঘুরি করে, তখন মমিন হোক আর কাফের হোক অনেক সময় আলেমে মেসালের অনেক কিছু দেখতে পায় স্বপ্নে। আমরা জবাবটা পাই লিওনার্দো দা ভিঞ্চি স্বপ্নে দেখেই তা আঁকছিল, আর সেটা আলমে মেসালে ছিল, আর সেজন্য হেলিকপ্টার 500 বছর পর পৃথিবীতে অস্তিত্বে এসেছে। তাহলে আমরা জবাব কি পেলাম? আদম আলাইহিস সালাম জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু অস্তিত্বে আসবে সব কিছুর নাম আল্লাহ তাআলা শিখায় দিলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ বলেন। শিখানোর পর আদমকে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে এবার যাচাই করবেন, জ্ঞানের যাচাই। কিসের যাচাই? আমরাও কিন্তু জ্ঞান যাচাই করি। চাকরি বাকরির ক্ষেত্রে একটা কমিশন আছে বাংলাদেশে, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। এরা চাকরি দেবার আগে কি করে? কথা বলেন। আরে ভাই, মেধা যাচাই করে। কি যাচাই করে? কিন্তু সমস্যা হয়ে গেছে, মেধা যাচাই করবে যারা, ওনারা দিচ্ছে জাতিকে বাস, করতেছে প্রশ্ন ফাঁস। তো প্রশ্নই যদি ফাঁস হয়ে যায়, তা আমরা মেধা যাচাই করব কেমন করে? কথা বলেন। তাও করতেছে কারা? সরিষার ভিতরে ভূত। পাবলিক সার্ভিস কমিশনে চাকরি পাইছে যারা, ওরা করতেছে। এখন দোষ দিচ্ছে ড্রাইভার, কেউ বলতেছে পিয়ন, কেউ বলতেছে দারোয়ান। আর এই সাংবাদিক যেগুলো বাংলাদেশে আছে, এগুলো হচ্ছে আত পাগলা।
নিউজ একটা পাইলেই সাংবাদিক মানে হচ্ছে অনুসন্ধানী। খবরটার মূল কি বের করা সাংবাদিকের কাজ। খবর একটা পাইলেই ওইটারে রিলিজ করা এটা সাংবাদিকের কাজ না, ওইটা সাংঘাতিকের কাজ। আমাদের বাংলাদেশে এই ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা বন্ধ হওয়া উচিত, ঠিক না? এখন দোষ হচ্ছে ড্রাইভারের। কার দোষ? হ্যাঁ, ড্রাইভার দায়ী, কিন্তু প্রশ্ন তো পাবলিক সার্ভিস কমিশনে যে প্রশ্ন হয় 3টা সেট থাকে। কয়টা? তারপর লটারি হয়। লটারি ধরার একটা যন্ত্র আছে ওদের কাছে, নেট। ওইটার মধ্যে 3টা প্রশ্ন থাকে, 3 রকম। তারপর এটা ঘুরানো হয়। একটা লটারিতে আসলে ওইটাই পরীক্ষাতে আসে। তার মানে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানেরও জানার কথা না প্রশ্ন কোনটা আসবে, কিন্তু যারা প্রশ্ন ফাঁস করে ওই চোরদের হাত এত লম্বা, 3 সেটের প্রশ্ন আর আগে ফাঁস করে যেটা লাগে। এর জন্য উদরপিণ্ডি বুদর গাড়ি দিয়া ড্রাইভারকে ফাঁসালেই হবে না, যারা জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে হতে হবে। চান আপনারা? নইলে আমরা যোগ্য মানুষ পাবো কেমনে দেশে? তে মেধা যাচাই এটাও শুরু করছেন আল্লাহ তাআলা। কোথায়? জ্ঞানের যাচাই কোথায়? সুবহানাল্লাহ। একদিকে আদম, আরেকদিকে বিলিয়ন বিলিয়ন ফেরেশতা। ওই ফেরেশতাদের মধ্যে জিবরিল ছিলেন, মিকাইল ছিলেন, ইসরাফিল ছিলেন, মালাকুল মউত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা, তোমাদের দাবি ছিল তোমাদের এলেম বেশি, আদমের এলেম কম। এলেম যার বেশি, দাম তার। তো এই জিনিসগুলোর নাম তোমরা বলো। আল্লাহ কাদেরকে বললেন? বলো। কোরআন সাক্ষ্য দেয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালু সুবহানাক, সমস্ত ফেরেশতা বলল পবিত্রতা আল্লাহ শুধু তোমার। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যদ্দুর জ্ঞান দিছো এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। এই একটা জিনিসের নাম আমরা জানি না। আল্লাহ বললেন, আদম এবার তোমার পালা, বলো। শুরু করলেন তিনি বলা, একেবারে ইসমু মা কানা ওমা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামা। জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত যত জিনিস অস্তিত্বে এসেছে সব কিছুর নাম আদম আলাইহিস সালাম বলতে লাগলেন। ইমাম সুয়ুতির মতে আদা, রসুন, ডাল এই নামও বলছেন, এবং ফেরেশতাদের নামও বলে দিচ্ছেন আদম আলাইহিস সালাম। এলেম কার প্রমাণ হলো বেশি? তো ফেরেশতাদের যুক্তি তো সেরাকে। এখন যিনি সম্মানিত তাকে সম্মান করা ওয়াজিব।